नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरपरिं माथुरीं गोष्ठवारिं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवसं प्राप्तजस्यो प्रथितकृपया श्री गुरुतं नतोऽस्मि आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। प्रथमे आमी भक्तिरसपात्र कीर्तन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ড রসাস্বাদন করছি। ভগবান তার সৃষ্টি রচনা করার পর তিনি তাদের জন্য চিন্তা করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের তো সৃষ্টি। তিনি রচনা করার পর তিনি তাদের জন্য চিন্তা করেন, বিশেষ করে ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তকে সংসার চক্র থেকে মুক্ত করার জন্য ভগবান স্বয়ং তিনি যুগে যুগে তিনি আসেন, তার লীলাবর্ধন করার জন্য আসেন। ভগবানের আসার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, তবুও তিনি আসেন। কেন আসেন? ভগবান তো ওখান থেকে মানে ভগবানের যেটা নিত্যধাম গোলক বৃন্দাবন, ওখান থেকেই কৃপা শক্তির মানে সঞ্চার করে বা কৃপা শক্তির দ্বারা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি মুক্ত করতে পারেন, উদ্ধার করতে পারেন। কিন্তু কেন তিনি যুগে যুগে আসেন? কেন আসেন? আজ আমরা একটু রসাস্বাদন করব ভগবানের এই ভৌমলীলা। কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। এই ভৌমলীলা, বিশেষ করে ভগবানের এই মাধুর্যময় লীলা, এই মাধুর্য লীলাতে ভগবান ভক্তের সাথে একটা আশ্চর্যময় একটা মানে আত্মীয়তা, ঐকান্তিক মানে প্রিয়তা, ঐকান্তিক মানে প্রেমের সম্বন্ধ নিয়ে ভক্তের সঙ্গে অদ্ভুত লীলা তিনি করেন। সেই লীলা ভৌমলোকে যে লীলাগুলি করেন সেটা কিন্তু ভগবান মানে গোলকে তিনি করতে পারেন না। সেই কৈশল্যলীলা, প্রগণ্ডলীলা, বাল্যলীলা এগুলি তিনি ওখানে হয় না। তাই তো তিনি নরলীলা করার জন্য এই ভৌমলোকে তিনি আসেন আর আস্বাদন করেন। আর সাধারণ বালক হয়ে তিনি লীলা করেন। এই লীলার বৈচিত্র্য আস্বাদন করার জন্য, মানে ভক্তকে আস্বাদন করানোর জন্য ভগবান যুগে যুগে আসেন। মানে কারণ ভগবান হচ্ছেন লীলাময়। ভক্তবৎসল ভগবান ভক্তের সাথে মানে লীলা করার সময় নিজের তিনি ভগবত্তা তিনি ভুলে যান যে তিনি ভগবান। আর ভক্ত মানতে রাজি নয় যে তিনি হচ্ছেন ভগবান। এই যে ভক্তের সঙ্গে যে এই পরম আত্মীয়তা, পরম প্রিয়তা মানে এটাকে বলা হয় আপনাপন। মানে এই ভগবানের এটা একটা মাধুর্যময় লীলা। তাই এটা তিনি এই ভৌম লীলা তিনি প্রকট করেন। আর এই ভৌমলীলা ভক্তের সঙ্গে আস্বাদন করার জন্যই ভগবান তিনি যুগে যুগে তিনি আসেন, অবতীর্ণ হন। এই কলিযুগে ভগবান স্বয়ং তিনি ভক্তরূপে তিনি মহাপ্রভু হয়ে এসেছেন। সমস্ত তার পার্শ্বস্য প্রটোকল নিয়ে এসেছেন। কারণ ভগবান যখনই তিনি আবির্ভূত হন, যখনই প্রকট হন, তিনি একা আসেন না, তার পার্শ্বস্য আসেন। সেটা আমরা ত্রেতা যুগও দেখেছি, সত্য যুগও দেখেছি, দাপরও দেখেছি, পার্শ্বস্য আসেন। সেই জিনিসটা আগে এসে তিনি এমন একটা জিনিস এইবার মানে কলিযুগে তিনি মহাপ্রভু গৌরহরি হয়ে এসে তিনি এমন একটা জিনিস আমাদেরকে প্রদান করলেন যেটা আগে কেউ প্রদান করেনি। সেই অন্তরঙ্গ ভগবানের সবচেয়ে মানে প্রেমাস্পদ বস্তু, যা যুগল কিশোর নিভৃত নিকুঞ্জে তিনি আস্বাদন করেন, আমাদেরকে আস্বাদন
করাতে চাইছেন, যা ইন্দ্রিয়াতীত, যা গুণাতীত, যা লোকাতীত, এইরকম যে মাধুর্যময় মানে প্রেম বস্তুর আস্বাদনের চরম সীমা, সেই রসের মানে আস্বাদনীয় বস্তু ভৌম জগতে তিনি করুণার্দ্র হয়ে মানে আউট অফ হিজ কজলেস মার্সি এই কলিযুগে ভগবান অবতীর্ণ হয়েছেন। করুণয়া অবতীর্ণ করো, তাই তো বলা হয়েছে অনর্পিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া করো সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রেয় উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত রস সমর্পণ করার জন্য মহাপ্রভু এসেছেন, যা চিন্তার অগম্য, যা আমরা সাধন দ্বারা অনেক তপস্যার দ্বারাও আমরা সেই বস্তুটা আমরা লাভ করতে পারি না। এই প্রেম মানে প্রাপ্তি আমাদের সাধনার প্রাণ কেন্দ্র। ভগবানকে তো পাওয়া যাবে, ভগবত প্রাপ্তি হয়েই যায়, ভগবান চলে আসবেন, ভগবান আমাদের সামনে আসবেন। আমাদেরকে যেতে হবে না ভগবানকে খোঁজার জন্য, ভগবান স্বয়ং আসবেন। আমাদের সেই মানে আমাদের প্রেম মানে যেটা উন্নত উজ্জ্বল রস, যেটা দেবার জন্য সেই পঞ্চম পুরুষার্থ। আর চৈতন্য মহাপ্রভু এটাকে বলেছেন, সেটাই হচ্ছে বৃন্দাবনী লীলা, সেটা হচ্ছে মঞ্জরি ভাব মানে মঞ্জরি উপাসনা পদ্ধতি। আর রূপ গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই দশাশ্বমেধ ঘাটে প্রয়াগে সেখানে রূপ গোস্বামীকে ভক্তি রসের পঞ্চবিধা ভক্তি রসের মানে কথা তিনি আলোচনা করছিলেন, উপদেশ দিচ্ছিলেন আমাদের জন্যই। আমরা এই কয়েকদিন ধরে সেগুলো সব রসাস্বাদন করেছি। তাই মহাপ্রভু তিনি এখন বেনারসে, প্রয়াগ থেকে তিনি বেনারসে যাওয়ার জন্য মনস্থির করলেন, এবং তিনি রূপ গোস্বামীকে বললেন যে এই ভক্তি রসের করিলাম দীপ দর্শন, ইহার বিস্তার মনে করিও ভাবন। মানে মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, আমি এইভাবে তোমাকে এই ভক্তি রসের মানে দিগদর্শন মাত্র করলাম, তা বিস্তারিতভাবে তুমি মনে 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 তুমি ভেবে দেখো। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পার। মানে ভাবতে ভাবতে অন্তরে শ্রীকৃষ্ণের স্ফুরণ হয়, এবং শ্রীকৃষ্ণের কৃপায় অজ্ঞ ব্যক্তিও রস সিন্ধুর পারে গিয়ে পৌঁছায়। মানে আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম থেকে কিন্তু তিনি ছিলেন নৈয়ায়িক, মানে বেদান্ত শাস্ত্র নৈয়ায়িক ছিলেন। তিনি তর্ক করতে ভালোবাসতেন তিনি সন্ন্যাস গ্রহণের পূর্বে। তাই তিনি যখন গয়াতে পিতা মৃত্যুর পর পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াতে, তখন ঈশ্বরপুরীর থেকে মন্ত্র দীক্ষা পাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে উপলব্ধি করলেন যে যুক্তির দ্বারা সত্যের কাছাকাছি পৌঁছানো যায় বটে, কিন্তু হৃদয়টার মানে সর্বনাশ হয়ে যায়। মাথায় যুক্তি আর হৃদয়ে প্রেম, সেটাই তিনি ভাবলেন। কারণ তখন সন্ন্যাস গ্রহণের পূর্বে, মন্ত্র দীক্ষা পাওয়ার পূর্বে, ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ করার পূর্বে মহাপ্রভু যাকে দেখতেন তিনি যুক্তি দেখাতেন, কারণ তিনি নৈয়ায়িক ছিলেন। কিন্তু কৃষ্ণ মন্ত্র পাওয়ার পর তিনি বদলে গেলেন। মানে আসলে এইগুলি সবই লীলা, মানে আমাদের জন্যই। তাই মহাপ্রভু ভাবলেন, মাথায় যুক্তি হৃদয়ে প্রেমহীন যুক্তি যদি হয় সেটা নিরস হবে, আর যুক্তিহীন প্রেম যদি হয় সেটা হুজুক ছাড়া আর কিছু নয়। প্রেমহীন যুক্তি নিরস হয়, আর যুক্তিহীন প্রেম এটা হুজুক মানে পাগলামি। মানে দুটিরই একটা ব্যালেন্স দরকার মহাপ্রভু ভাবলেন। সেই জন্য মহাপ্রভু ভাবলেন যে দুটিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, মাথাকেও গুরুত্ব দিতে হবে, হৃদয়কেও গুরুত্ব দিতে হবে, যুক্তিকেও গুরুত্ব দিতে হবে, আর ভাবকেও গুরুত্ব দিব। মনে যদি ভাব না থাকে, প্রেম না থাকে, সেটা নিরস, মানে সেখানে মানে যুক্তিটা নিরস হবে। মানে ভাব থাকে হৃদয়ে আর যুক্তি থাকে মাথায়, আর যুক্তি নেই শুধু মানে ভাব, কিন্তু যুক্তি নেই কিন্তু ভাব আছে, সেটা সেটা পাগলামি ছাড়া, মানে পাগল ছাড়া আর কিছু নয়। মানুষ আমাকে পাগলই ভাববে। আর যদি যুক্তি আছে কিন্তু ভাব নেই, মানে মনে প্রেম নেই, তবে তো সে একটা মানুষই নয়। মানে তবে তার মানে পাথরের সঙ্গে
মানে কোনো পার্থক্য নেই সেই ব্যক্তির মানে। তাই এই ভাব আর যুক্তির একটা সামঞ্জস্য মানুষকে মেনে চলতে হয়। তাই মহাপ্রভু ভাবলেন, আর সেটা মহাপ্রভু বুঝলেন যখন গয়ায় গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেলেন। তিনি প্রথমে মানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে এই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মিলিত হয়েছিলেন পুরীতে জগন্নাথপুরীতে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখে, আমি এগুলি আগে আলোচনা হয়েছে, আমি দিগদর্শনের জন্য জাস্ট আমি একটু মানে উল্লেখ করছি। এই সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত শাস্ত্র পড়ানোর জন্য মহাপ্রভুকে 7 দিন মানে এক নাগারে 7 দিন না ঘুমিয়ে না খেয়ে এক নাগারে বেদান্ত শাস্ত্র শুনিয়েছিলেন। আর জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি বুঝতে পেরেছ, মাথায় কি কিছু ঢুকেছে? স্বয়ং মহাপ্রভুকে, যিনি কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, কারণ সার্বভৌম ভট্টাচার্য তখনও জানতে পারেননি মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, কলিযুগে এসেছেন ভক্তরূপে। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা উচ্চ ঘরের ব্রাহ্মণ কুলের সন্তান, তুমি পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াও, আসো তোমাকে আমি বেদান্ত শাস্ত্র পড়াবো, নাইলে তোমার সন্ন্যাস ধর্ম তোমার রক্ষা হবে না। তাই 7 দিন ধরে যখন শোনালেন, লাস্টের দিনে জিজ্ঞাসা করলেন, মাথায় কি কিছু ঢুকেছে, বুঝতে পেরেছ? মহাপ্রভু বললেন, আপনি আপনার যে শ্লোকগুলি বলেছিলেন, বেদান্ত সূত্রগুলি আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি একটাও বুঝতে পারিনি, কারণ সেগুলি ভুল ব্যাখ্যা। একদম ডিরেক্টলি বলে দিলেন এগুলি ভুল ব্যাখ্যা। দ্বৈতবাদের, কারণ আপনি অদ্বৈতবাদের ব্যাখ্যা করেছেন, কিন্তু দ্বৈতবাদের আপনি ব্যাখ্যা করেননি। তখন গৌরসুন্দর বুঝিয়ে দিলেন সার্বভৌম ভট্টাচার্যকে যে মানুষকে যদি এগোতে হয় তবে মানে সামঞ্জস্য একটা ব্যাখ্যা দিতে হবে। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন, বুঝতে পারলেন, এই ছেলেটা এত অল্প বয়সের ছেলে আমার জ্ঞানের চক্ষু খুলে দিল। কারণ সার্বভৌম ভট্টাচার্য মনে মনে ভাবতেন তিনি সরস্বতীর বরপুত্র, তার চেয়ে পণ্ডিত আর এই ভারতবর্ষে আর কেউ নেই। তাই গৌরসুন্দর গৌরহরি যে ব্যাখ্যাটার নাম দিলেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মানে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, জীবের সঙ্গে ভগবানের ভেদও আছে অভেদও আছে। কোয়ালিটেটিভলি ওয়ান বাট কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট। মানে জীব এবং ভগবানের সঙ্গে ভেদও আছে অভেদও আছে, পার্থক্য আছে, আবার আর মানে সামঞ্জস্য আছে। মানে যেমন ভগবান হচ্ছেন চিন্ময়, আমরা জীব, আমরাও হচ্ছি চিন্ময়। ভগবান হচ্ছেন নিত্য, আমরা হচ্ছি নিত্য। কিন্তু ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর আমরা হচ্ছি অনু চৈতন্য। আমরা কাল কি হয়েছে আমরা মনে রাখতে পারি না, আর ভগবান তার আমাদের জন্মান্তরে সব তার মনে আছে, তাই তো তিনি বিভু চৈতন্য, তাই অভেদ এবং ভেদ। তাই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, অভেদ হচ্ছে শঙ্করাচার্যের মত আর ভেদবাদী হচ্ছে মধ্বাচার্য। এই দুজন আচার্যের মাঝখানে হচ্ছেন মহাপ্রভু। ভেদ এবং অভেদ, এই দুটা মিলে এই চৈতন্য মহাপ্রভুর এই মতাদর্শন। তাই এই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, মানে ঈশ্বরের সঙ্গে জীবের ভেদ আবার অভেদও আছে। এই তত্ত্ব যখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তিনি আকাশ থেকে বললেন, নিমাই তুমি কে বলো তো, সত্যি করে বলো তো। আর তখন চৈতন্য মহাপ্রভু তার সরভুজ রূপ দেখিয়েছিলেন, যে গৌরসুন্দরের মধ্যে সরভুজ রূপ দর্শন করলেন সার্বভৌম। ত্রেতাতে যিনি রাম, তারপরে মানে যিনি কৃষ্ণ, কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু। তারপর সার্বভৌম ভট্টাচার্য প্রণতি নিবেদন করে পায়ে পড়ে প্রণাম করলেন, আর তার মুখ দিয়ে অনর্গল সংস্কৃতে তাকে মানে শ্লোক বের হতে লাগলো, মানে হি ওয়াজ গ্লোরিফাইং চৈতন্য মহাপ্রভু। আবার তখন তিনি বৈরাগ্য বিদ্যার সঙ্গে একটা যোগ করলেন, নিজ ভক্তি যুগম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি মানে নিজ ভক্তি যুগম। আর এই যে বৈরাগ্য বিদ্যা এবং ভক্তি যুগ, এই দুটি শিক্ষার জন্য নেমে এসেছেন চৈতন্য মহাপ্রভু কেন এলেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য এলেন। বৈরাগ্য বিদ্যা আমরা কি আগে কখনো শুনেছি? কখনো শুনিনি। কখনো আমরা শুনিনি। সেটা মহাপ্রভু আমাদেরকে শেখালেন। ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য শিক্ষা, মানে বৈরাগ্য শিক্ষা।
সনাতন ধর্মের শিক্ষা হচ্ছে বৈরাগ্য শিক্ষা। কিন্তু আমাদের আজকাল স্কুল কলেজে এগুলি মানে এগুলি এখানে শেখানো হয় না। যেটা আমাদের স্কুল কলেজে যেগুলি পাঠ্য বিষয়, এগুলি আদিবিদ্যা নয়, সেগুলি আদিবিদ্যা নয়। বৈরাগ্য বিদ্যা হচ্ছে আদিবিদ্যা ভারতবর্ষের। কিন্তু বৈরাগ্য বিদ্যা যদি ভিতরে না থাকে, তবে আস্তে আস্তে কি হবে, মানুষ একটা পশুতে পরিণত হয়ে যাবে। তাই মানুষ মহাপুরুষ হতে হলে উচ্চমানের মানুষ হতে হলে কি করতে হবে, আমাদেরকে বৈরাগ্য বিদ্যা শিখতে হবে। মানে তার মানে আমাকে মানে কি বলা হয় এটাকে, মানে বৈরাগ্য বিদ্যা মানে কি, মানে বিষয় থেকে মনকে মানে ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করা। তাই হচ্ছে বৈরাগ্য, সেটাকেই বলা হয় বৈরাগ্য। মানে বিষয় থেকে মনকে মানে ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করা, বিষয় থেকে সরে আসার নামই হচ্ছে মানে সোজা কথায় সেটাই হচ্ছে বৈরাগ্য। এখন আমরা প্রশ্ন আসতে পারে, বিষয় মানে কি? বিষয় হচ্ছে সাধারণত আমরা বিষয় বলতে বুঝি এই যে টাকা পয়সা, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি। সেটা কিন্তু বিষয়, সেটা কিন্তু মানে বিষয়ের অংশ। এটা হচ্ছে বিষয়ের একটা অংশ মাত্র। আর বিষয় মানে কি, বিষয় কাকে বলে, মানে বিষয় মানে যেমন আমাদের পঞ্চেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলো যখন বিষয়ের প্রতি কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়, সেটাই হচ্ছে বিষয়। ইন্দ্রিয় যখন বিষয় কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, যেমন 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 কোনো একটা সুন্দর জিনিস দেখলে আমার চোখটা সেই দিকে আকৃষ্ট হয়। যেমন আমার কান আকৃষ্ট হয় কিছু একটা শুনলে, শব্দ একটা শুনলে, আর নাক আকৃষ্ট হয় একটা সুন্দর স্বাদের গন্ধ শুনলে, সুন্দর সুস্বাদু গন্ধ, আমরা বলি আহা কে জানি কি রান্না করছে। তেমন জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে মানে, আর ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, আর মন আকৃষ্ট হয় চিন্তায়, অনুভূতিতে। আর যখন আমরা বিষয় থেকে আমরা ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে আনবো, সেটাই হচ্ছে বৈরাগ্য। সেটা কি সম্ভব? আমরা কি সুন্দর জিনিস না থেকে চোখ বন্ধ করতে পারবো? কোনো কিছু বাজনা বাজছে কোথায়, কানকে আমি সরাতে পারবো না। ভেরি ডিফিকাল্ট থিং। রূপ থেকে চোখ গুটিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু যখন আমি রূপ দেখে আকৃষ্ট হব না, তাই হচ্ছে বৈরাগ্য। আর শব্দ থেকে কানটা গুটিয়ে নেওয়ার নামেই হচ্ছে বৈরাগ্য। চিন্তা থেকে মনকে মানে সরিয়ে আনার নামেই হচ্ছে বৈরাগ্য। তাই তো এই বৈরাগ্য শেখানোর জন্য, এই বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য এই চৈতন্য মহাপ্রভুর মানে আবির্ভাব, সেইভাবে শঙ্করাচার্যের আবির্ভাব এই বৈরাগ্য বিদ্যা শেখাবার জন্য, সেইভাবে বুদ্ধদেবের আবির্ভাব এই বৈরাগ্য বিদ্যা শেখাবার জন্য, সেইভাবে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ তিনিও এসেছিলেন, বৈরাগ্য বিদ্যা শিখিয়েছেন। বৈরাগ্যবিদ্যা মানে একই শিক্ষাই তো দিয়েছেন স্বামী বিবেকানন্দ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে মানে করা, এবং চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে। বাচো বেগম মনসা বেগম জিহ্বা বেগম উদর বেগম উপস্থ বেগম, এইগুলিকে যখন নিয়ন্ত্রণ করতে পারবো, তখনই তো আমি ইন্দ্রিয়কে জয় করতে পারবো, তখন আমি গোস্বামী হয়ে যাব। গো যোগ স্বামী, গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে মাস্টার। ওয়েন আই উইল উইন, মানে আমি যখন আমার ইন্দ্রিয়কে দমন করতে পারবো, ওয়েন আই উইল কন্ট্রোল মাই সেন্স অর্গানস, তখন আমি গোস্বামী হয়ে যাব। গো যোগ স্বামী, আই উইল বি দ্য মাস্টার অফ মাই সেন্স অর্গানস। সেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। আর মহাপ্রভু কিন্তু এই বৈরাগ্য বিদ্যার মধ্যে একটা নতুন জিনিস মানে অ্যাড করলেন, সংযোজন করলেন। মানে সেটা হচ্ছে যখন বৈরাগ্য বিদ্যাটা নিরস, তো এটা নিরস, কেউ কি করতে চায়? ভেরি ডিফিকাল্ট। আমি চোখকে সরিয়ে নেব সুন্দর দৃষ্টি মানে দেখলে, কান দিয়ে আমি কান থেকে আমি কন্ট্রোল করব, জিহ্বার বেগ কন্ট্রোল করব, সেটা সম্ভব নয়। সেটা নিরস, মানে নিরস বৈরাগ্য শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা নয়। কিন্তু আপনার মন দিয়ে শুনবেন, এই নিরস বৈরাগ্য বিদ্যা মহাপ্রভু আমাদেরকে শেখাননি, তার সঙ্গে তিনি সংযোজন করলেন নিজ ভক্তি যুগম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগম, সেটা তিনি সংযোজন করলেন। এখন তার মানে কি, মানে কি বলা হয়, নিজ ভক্তি যুগম মানে বৈরাগ্য থাকবে আমাদের মনে, আর আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদেরকে সেবা কাজে মানে সেবা করার কাজে মানে নিয়োগ করতে হবে।
তার মানে আমাদের যে পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্র দিয়েছে ভগবান আমাদেরকে, সেগুলি ভগবানের কাজে নিযুক্ত করতে হবে। যখন আমি আমাদের পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় আমার জন্য আমি নিযুক্ত করব, আমার কাজে, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সেটা হয়ে যাবে কাম। আর যখন আমি ভগবানের জন্য আমি আমার ইন্দ্রকে আমি নিযুক্ত করব, যেভাবে অম্বরীশ মহারাজ করেছিলেন, তার জিহ্বা সমস্ত কিছু, জিহ্বা দিয়ে প্রসাদ গ্রহণ করা, নাক দিয়ে কৃষ্ণের পাদপদ্মে তুলসী মঞ্জরি, কান দিয়ে হরিকথা শ্রবণ, চোখ দিয়ে বিগ্রহ দর্শন, এইভাবে আমি যখন সেবা কাজে যখন আমার নিয়োগ করব, সেটাই হচ্ছে মানে প্রেম। মানে তাই বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো প্রেম। এত বড় শিক্ষা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিলেন। জগতের কল্যাণের জন্য যা করব তা হলো প্রেম। এই ভক্তি যুগটা আগে ছিল না, সেটা মহাপ্রভু এসে সেটা যোগ করলেন বৈরাগ্যের সঙ্গে। মানে বৈরাগ্য বিদ্যাস স্বভক্তি শ্রেয়ম। এই অবদান, এত বড় অবদান আমরা পেলাম। তাই আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু এইভাবে রূপ গোস্বামীকে এই ভক্তিরসের পঞ্চবিধা ভক্তিরসের কথা বলে তিনি বললেন, আমি হে রূপ আমি এখন বেনারস আমি যাব, এই বলে তিনি রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভু বারাণসী যাওয়ার জন্য মনস্থির করলেন। পরের দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন রূপ গোস্বামী তার পাদপদ্মে নিবেদন করে কাঁদতে লাগলেন, হে প্রভু, আমাকেও আপনি সঙ্গে নিয়ে চলুন। তখন আমি আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। এরকমই হয় গুরুদেবের সঙ্গে যখন আমরা যাই, যখন চলে আসার সময় বড় ভারাক্রান্ত হয়ে যায় আমাদের। তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে তোমার কর্তব্য আমারও বচন, নিকটে আসিয়াছ তুমি যাও বৃন্দাবন। তখন বললেন চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, তোমার কর্তব্য আমার নির্দেশ পালন করা, তুমি বৃন্দাবনের এত কাছে আছো, তুমি যাও, বৃন্দাবনে যাও। তাই তিনি নির্দেশ দিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। আর মহাপ্রভু তিনি চলছেন কাশী ধামের প্রতি, মানে বেনারসের প্রতি যাত্রা করলেন। আর সেখানে তার সঙ্গে সেখানে মানে বেনারস মানে কাশী, সেখানে অলরেডি মানে আগেই, কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং। তিনি সন্ন্যাস গ্রহণের পূর্বে যখন তিনি নবদ্বীপ ধামে ছিলেন, তিনি বাংলাদেশে শ্রীহট্টে গিয়েছিলেন সেখানে ঠাকুমার সঙ্গে দেখা করতে। তখন তপন মিশ্রকে তিনি বাংলাদেশে তার সঙ্গে দেখা হয়েছিল তপন মিশ্রের সঙ্গে, আর নির্দেশ দিয়েছিলেন যে তুমি বাংলা ছেড়ে তুমি বেনারস গিয়ে বাস করো, সেখানে তোমার পুত্রকে গিয়ে শিক্ষা মানে সংস্কৃত তুলে ভর্তি করাও এবং সঙ্গীত শাস্ত্রে তাকে পারদর্শী করে তোলো, এই আজ্ঞা দিয়েছিলেন তপন মিশ্রকে। তপন মিশ্রের মনে বড় দুঃখ তখন, এই বাংলা ছেড়ে, বাংলার মাটি ছেড়ে, ফুল ছেড়ে, জল ছেড়ে একটা মানে অচেনা জায়গায় যেতে হবে, যেখানে তখন সেই কাশীদেব মায়াবাদীরা ছিল, প্রকাশানন্দ সরস্বতী তার অনুগত ভক্তরা সেখানে ছিল। সেখানে কিন্তু মহাপ্রভুর আদেশে তপন মিশ্র সেখানে গিয়েছিলেন। তপন মিশ্র গর্ভবতী স্ত্রীকে নিয়ে কাশীতে চলেছেন। তাই আমরা এখন মানে বেনারসের একটু আমরা রস আস্বাদন করব। সেখানে শিব ঠাকুরের আমরা প্রথমেই আমাদেরকে বেনারসে প্রবেশ করতে হলে শিব ঠাকুরকে প্রণাম জানাতে হবে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর সেখানে মহাদেব ছাই মেখে, সাদা ছাই মেখে তাকে বসে থাকতে দেখে মনে হয় যেন রূপুর একটা মানে পর্বত, মানে মনে হয় রূপোর পর্বত হিমালয়ের উপর বসে আছেন, তার জটায় একখণ্ড চাঁদ দেখা যাচ্ছে, মনে হয় চাঁদের চূড়া পরে মানে বসে আছেন তিনি। শিব ঠাকুরের 4টি হাত, এক হাতে পরশ মুদ্রা, এক হাতে মৃগশিষ্য মুদ্রা। মৃগশিষ্য মুদ্রাটা হচ্ছে এরকম হরিণের সিংহের মতো, এই জন্য নাম মৃগশিষ্য মুদ্রা। আর বুড়ো মানে আঙ্গুলের সঙ্গে মাঝখানে 2টো আঙ্গুলকে ঠেকানো। আর আরেকটি একটি হাতে বর মুদ্রা, এটা বোধ বর মুদ্রা, আর একটি হাতে অভয় মুদ্রা। বর মুদ্রা হচ্ছে বুড়ো আঙুলটাকে অনামিকার সঙ্গে স্পর্শ করতে হবে, বুড়ো আঙুলটাকে মানে অনামিকার সঙ্গে, এটা বর মুদ্রা। এই আঙুল থেকে এই যে আঙুল থেকে আমাদের জপ শুরু হয়। যখন আমাদের গুরুদেব যখন আমাদের কানে দীক্ষা মন্ত্র দেন, তখন গুরুদেব কিন্তু আমাদেরকে এখান থেকে এই
অনামিকার আঙ্গুল থেকেই আমাদের জপ শুরু করতে হয়, অনামিকার থেকে সেটাকে বলতে হয় বোর মুদ্রা বলা হয় এটাকে। তাই আর আচ্ছা থাকে। আর এই যে মা কালীর হাতেও কিন্তু এর মধ্যে হাতে এই মুদ্রা আমার বর মুদ্রা আছে মা কালীর হাতে। আপনারা লক্ষ্য করবেন আঙুলগুলো সোজা করে দিয়ে একেবারে সোজা করে রাখা, মানে তাই আমরা দেখছি যে বেনারস এমনই একটা জায়গা যেখানে দ্বাদশ লিঙ্গের একটা লিঙ্গ, মানে বিশ্বনাথ লিঙ্গ সেখানে বিরাজ করছেন। আর বেনারস হচ্ছে শিব ঠাকুরের বাগান বাড়ি। বেনারসকে মহাদেবের বাগান বাড়ি বলা হয় কেন? কারণ বরুণা এবং অসি এই দুই নদীর মাঝখানে হচ্ছে এই মানে বেনারস, তাই এর নাম বারাণসী। মানে একদিকে গঙ্গা আর দুইটা নদী, অসি এবং বরুণা এবং অসি, তাই এই দুই নদীর মাঝখানে এই শহর, এই বেনারস। একে শিব ঠাকুরের মানে বাগান বাড়ি বলা হয়। বেনারসে একধারে মানে বেদচর্চার জায়গা, আর একদিক একাধারে মানে এখানে বেনারসে বেদ চর্চাও হয় আবার সাহিত্য চর্চাও হয়। এখানে হিন্দু বিশ্ববিদ্যালয় আর দুইখানা বোধহয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় আছে। আর মহাপ্রভুর সময় তো আরো অনেক বেশি ছিল সেখানে। তাই তপন মিশ্র, আমার জানি না সময় কতটুকু হয়েছে, আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। কথা যখন বলতে থাকি আমার খেয়াল থাকে না, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আরে গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়ালো কে না দেখেছে একজন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিতাম দেও। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শিবানন্দ বাবা কি জয়, জয় সৎসঙ্গ কি জয়, স্বামী মহারাজ কি জয়।